এনবিআর এর অচলাবস্থার কারণে মারাত্মক ক্ষতি হচ্ছে অর্থনীতির। হুমকির মুখে পড়েছে দৈনিক ২৫০০ কোটি টাকার আমদানি রফতানি বাণিজ্য। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় ক্রয়াদেশ বাতিলের হুমকি দিচ্ছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান। যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। দাবি জানান আলোচনার মাধ্যমে দ্রুতই সংকট নিরসনের। প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এগিয়ে আসার কথাও বলেন নেতারা। এনবিআর সংস্কারে সরকারি প্রজ্ঞাপন জারির পর থেকেই আন্দোলন করছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। প্রায় ১.৫ মাসের আন্দোলনে তৈরি হয়েছে অচল অবস্থা, যার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও আমদানি রপ্তানি কার্যক্রমে। আজকে থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়, যা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। অবস্থান তুলে ধরতেই আয়োজন করা হয় যৌথ সংবাদ সম্মেলনের, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। তুলে ধরা হয় এনবিআর এর চলমান আন্দোলনে ক্ষতির চিত্র। এনবিআর এর অন্তর্ভুক্ত সকল দপ্তরসমূহের কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির প্রেক্ষিতে দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। 65 বিলিয়ন হচ্ছে ট্রানজাকশন। এটাকে যদি আপনি কর্মদিবস দিয়ে ভাগ করেন 300 দিন, তো রাফলি প্রতিদিন হলো ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো ডিস্ট্রাপশন হচ্ছে। প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে এবং ক্ষতি হচ্ছে। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এনবিআর, সেখানে এ ধরনের আন্দোলন গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। আন্দোলনকারীদের দ্রুত কাজে যোগ দেওয়ারও আহ্বান জানান তারা। এজন্য প্রধান উপদেষ্টার কার্যালয়কে এগিয়ে আসার তাগিদও দেন। ১ মাসের উপরে এই ধরনের একটা প্রতিষ্ঠান, যেটা অর্থনীতির লাইফলাইন, সেইটা এরকমভাবে সাফার করবে আর তারপরে বলবে যে বন্ধ করে দিলাম, তো এটা তো কোনোদিন হতে পারে না। এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি। সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে ব্যবসায়ী নেতারা বলেন, অর্থনীতির স্বার্থেই এনবিআর এর সংস্কার হতে হবে, তবে তা আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। আন্দোলনে ব্যবসায়ীরা ইন্ধন দিচ্ছে এমন অভিযোগ অস্বীকার করেন ব্যবসায়ী নেতারা। মাননীয় অর্থ উপদেষ্টা যদি বলে থাকেন যে এর পিছনে ব্যবসায়ী সমাজের ইন্ধন হচ্ছে, এটা আমি মনে করি ভুল। এনবিআর রিফর্ম হওয়া উচিত, এখানে আমাদের পুরোপুরি সমর্থন আছে। যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার, তাদের সাথে আলাপ